আমি আমার স্বামীকে ভীষণ ঘৃণা করি। এর আগে সে নানা রকম ঘটনা ঘটিয়েছে। যেমন আমি প্রেগন্যান্সির জটিলতায় হসপিটালে ভর্তি থাকা অবস্থায় এক মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায়। আবার আমি ছোট বাচ্চা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যখন শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত, তখন বিভিন্ন মেয়েদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে। ধরা খেয়ে অবশ্য প্রতিবার কান্নাকাটি করে মাফ চেয়েছে। আমিও সন্তানের মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিয়েছি। খুব ভালো একটা জব করতাম, সংসার সামলাতে আর বাচ্চা টেক কেয়ার করতে সেটাও ছেড়ে দিলাম। স্বামীর প্রতি দায়িত্ববান আর যত্নশীল থাকার চেষ্টা করেছি, কিন্তু যত দিন গেছে তার থেকে অবহেলা আর অমনোযোগ পেয়েছি। আমার চেয়ে আর আমার বাচ্চার চেয়ে তার কাছে গেম আর সিরিজ অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলো মেনে নিয়েছি, কারণ চাইনি বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক। আজ আমি এবং আমার সন্তান একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছি। আমি ঘটনায় এতটাই ট্রমাটাইজ ছিলাম যে শরীর থরথর করে কাঁপছিল। আমার স্বামীকে ফোন করে আনার পর তার রিয়েকশন দেখে মনে হলো সে খুব বিরক্ত। স্বামী তো আপনজন, একটা বাইরের লোক যার সামান্য বিবেকবোধ আছে সেও হয়তো এই সময় মানবিকতা দেখাতো, কিন্তু আমার হাজব্যান্ড তার কোনো বিকার ছিল না। আজকের এই ঘটনার পর আমি 2 ঘন্টা জাস্ট চুপ করে বসেছিলাম, কিছু ফিল করছিলাম না। মনে হচ্ছিল এই সংসার সম্পর্ক সব মিথ্যা। যদিও পরে সে ইনিয়ে বিনিয়ে তার আচরণ কভার করার ট্রাই করেছে। আমি ওকে ডিভোর্স দেব না, কারণ আমার সন্তানকে আমি বাবাহীন করতে চাই না। কিন্তু বিশ্বাস করেন, আজকের পর কোনোভাবেই ওই লোকটাকে মন থেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। হয়তো এক বাসায় থাকতে হবে, তাই থাকবো। এই গল্পটা কোনোভাবেই আমার জীবনের সাথে সম্পৃক্ত না। এই গল্পটা লিখে পাঠিয়েছেন এক আপু, নাম প্রকাশে অনিচ্ছুক। কিন্তু আমার কিছু কথা আছে। এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে। পরকীয়া লিপ্ত হচ্ছে হাজারো স্বামী, হাজারো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা অনুরোধ রইল বিবাহিত ভাইদের প্রতি, নিজের স্ত্রীকে অবহেলা করবেন না, তার সাথে প্রতারণা করবেন না। হয়তো সাময়িক সময়ের ভালো লাগা বা ভালো থাকার জন্য এসব করেন, কিন্তু বিলিভ মি, একদিন পাশে শুয়ে থাকা বউটার মন থেকে উঠে যাবেন। জীবনের পরন্ত বেলায় দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটার চোখে আপনার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আপনার সন্তানদের বুকে আপনার জন্য কোনো মায়া বা শ্রদ্ধা নেই। সেদিন বুঝবেন কি হারিয়েছেন জীবন থেকে। তাই পরকীয়ার মতো জঘন্য কাজে লিপ্ত না হয়ে নিজের পরিবারকে, নিজের স্ত্রী সন্তানকে ভালোবাসুন, যত্ন করুন। একটা সময় আপনার বয়স হয়ে যাবে, কণ্ঠ আপনার থরথর করে কাঁপতে থাকবে, হয়তো সোজা হয়ে ঠিকমতো হাঁটতে চলতে পারবেন না। বিশ্বাস করেন, এই সময়ে আপনার পাশে একমাত্র আপনার স্ত্রী ছাড়া আর কাউকেই পাবেন না। তাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে শিখুন। আমার এই গল্পটা যদি আজকে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।